আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে ইম্পর্টেন্ট কথা বলবো আইওআইসি ব্যাপারে। তো আইওআইসি আপনারা কখন চেঞ্জ করবেন? আমরা কখন একটি আইসি চেঞ্জ করে থাকি যখন দেখি একটি মাদারবোর্ড কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না, কোনো ধরনের পাওয়ার হচ্ছে না। অর্থাৎ আপনারা প্রথমত যখন একটি মাদারবোর্ড পাওয়ার নেয় না, তখন আপনারা এটিএক্স 4 পিনের কানেক্টরটি খুলে দেখবেন যে পাওয়ার নিচ্ছে কি না। তারপরে যে 24 পিনের কানেক্টর দিয়েও যদি পাওয়ার না নেয়, তারপরে দেখবেন যে আপনার আইওআইসিটা ঠিকমতো ট্রিগার করতেছে কিনা এবং সুইচিং ভোল্টেজ ঠিকমতো আছে কিনা। অর্থাৎ সুইচ যেটাতে করেন সেখানে 3.3 ভোল্টেজ থাকবে। যদি কোনো ক্রমে 3-র জায়গায় যদি 1 ভোল্টেজ থাকে, সেক্ষেত্রে আপনার আইওআইসির প্রবলেম রয়েছে। এটা 100-100 আইওআইসির প্রবলেম রয়েছে। তো আমরা এই কারণে সকল প্রকার মাদারবোর্ডের আইওআইসি এবং সকল আইসিগুলো কাজগুলো করে থাকি। দেখেন, আমরা চিপ লেভেলের কাজগুলো আপনাদের মাঝে যে প্রত্যেকটা ভিডিওয়ে আপনারা যারা প্রথম ভিডিও দেখেন অবশ্যই আগের ভিডিওগুলোও দেখবেন, এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রত্যেকটা আইসির কাজগুলো করে থাকি এবং আইসি সরাসরি আমরা তুলে এবং খুলে লাগাই। তো অনেকে দেখেই আমি ইউটিউবে বা ফেসবুকে অনেকে ডায়াগ্রাম বুঝায় বা স্ক্র্যামেটিক বুঝায়, বা তাদের হচ্ছে যে মানে তাদের যে শিক্ষাটা হচ্ছে স্বল্প, মানে তারা বিলিয়ে দেয়। তো তাদের স্বল্প শিক্ষা কিন্তু বিলিয়ে দেয়। কিন্তু আমার যেগুলো হচ্ছে যে আমরা স্ক্রামেটিকটা আমরাও তো দেখি, স্ক্রামেটিক এবং ডায়াগ্রামগুলো দেখি, মাদারবোর্ডের সার্ভিসিংয়ের স্ক্রামেটিকগুলো এবং ডায়াগ্রামগুলো দেখি। সেগুলো হচ্ছে আমার যে যারা কোর্স করবেন তাদেরকে আমি শেখাবো প্রত্যেকটা মাদারবোর্ডের কীভাবে আপনারা কখন সিগন্যালগুলো দেখবেন এবং খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন। তো যখন আমরা একটা আইওআইসি প্র্যাকটিক্যাল করা এবং থিওরি কিন্তু এক না। আমি আপনাকে প্র্যাকটিক্যালে বললাম, কিন্তু প্র্যাকটিক্যালে দেখাইলাম, কিন্তু থিওরি আলাদা। থিওরি একরকম, প্র্যাকটিক্যাল একরকম হয়ে থাকে। তো এই যে আমরা আইসি লেভেলের প্রত্যেকটা আইসির কাজগুলো করে থাকি, আইওআইসিটি সুন্দরভাবে লাগাচ্ছি। তো আপনারা দেখবেন যে কোথায় ভালো কাজগুলো হয়ে থাকে, যে আইওআইসির বা সকল প্রকার আইসিগুলো আমরা সরাসরি প্রত্যেকটা মাদারবোর্ডের আমরা সরাসরি আইসিগুলো কাজগুলো করে থাকি। তো যখন নো পাওয়ার ইস্যু হয় তখন কিন্তু আইওআইসির প্রবলেম হয়ে থাকে। কোনো ধরনের যখন পাওয়ার নিচ্ছে না বা কম্পিউটার পাওয়ার নেয় না, তখন কিন্তু আইওআইসির প্রবলেম হয়ে থাকে। তো আমি সুন্দরভাবে যখন আমরা আইওআইসিটি লাগাবো, অবশ্যই আমাদের প্রত্যেকটা পিন, অর্থাৎ পিনগুলো অবশ্যই সল্ডারিং করতে হবে। যে এই আইওআইসিটি আমি লাগাইলাম, এখন লাগানোর পরিশেষে এখন পিনগুলো সুন্দর করে সল্ডারিং করব। তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, এবং আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা যে ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ, যে স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ, আপনাদের যদি কোনো কম্পিউটারের কোনো ধরনের প্রবলেম হয় তো হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন এবং ভিডিওটা পাঠিয়ে দিবেন। আমরা এই ভিডিওটা পাঠিয়ে দিয়ে আপনাদেরকে একটা সলিউশন দেব যে মাদারবোর্ডটার কোন ধরনের সমস্যা। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের সকল প্রকার আইসি লেভেল এবং সব লেভেলের কাজগুলো করে থাকি। তো এইভাবে আমরা প্রত্যেকটা আইসি মাদারবোর্ডের প্রত্যেকটা আইসি চিপসের কাজগুলো করে থাকি। তো যারা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছে মাদারবোর্ড সার্ভিসিং করার জন্য, তো অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করবেন। যে কোনো আইসি, আমরা অনেকগুলো আইসি কালেক্ট করে রাখি, এবং আর যে কোনো আইসির যদি আপনাদের প্রয়োজন পড়ে, অনেকে আমার ভিডিও দেখেন যারা সার্ভিসিং করেন, তো আপনাদের যে কোনো আইসির প্রয়োজন পড়লে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই আপনারা ফোন করবেন। আমি এই মাদারবোর্ডগুলো সকল আইসিগুলোও সেল করে থাকি। তো যাদের নতুন এবং পুরাতন সকল ধরনের আইসিগুলো প্রয়োজন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। এছাড়া যারা ল্যাপটপের কাজগুলো করেন, তো যাদের আইসি লেভেলের প্রবলেম বা সমস্যা হয়ে থাকে তারা অবশ্যই আমাকে নক করবেন। আমি কম প্রাইজের মধ্যে আপনাদের প্রত্যেকটা আইসি আমি দিতে থাকবো। যারা আমার দোকানদার বন্ধুগুলো রয়েছেন, আর যারা দোকানদারগুলো যারা মাদারবোর্ড সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো মাদারবোর্ডের যে সমস্যা হলে অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। তো স্ক্রিনে যে আমি ভালোভাবে সল্ডারিং করতেছি, আর অবশ্যই মাদারবোর্ডের আইওআইসি বলে দিবে যে আমাকে চেঞ্জ করো, এরকমটা আপনাকে কাজ জানতে হবে। আগে
কাজ জানতে হবে, আইসি বলে দিবে যে আমাকে চেঞ্জ করো। আপনি প্রত্যেকটা আইসি যে চেঞ্জ করবেন, আইসি বলে দিবে যে আমাকে চেঞ্জ করো। আইসি রিকোয়ারমেন্টগুলো দেখে দেখে কাজগুলো করে থাকি। সেগুলো হচ্ছে মাদারবোর্ডের ডায়াগ্রাম দেখে কোন সিগন্যাল না থাকলে এই আইসিটার প্রবলেম এবং কোন সিগন্যালটা থাকলে এই আইসিটা ভালো আছে, তো সেটা আপনারা ডায়াগ্রাম দেখে বুঝতে পারবেন। এবং মাদারবোর্ডের একটা নকশার আছে, বোর্ড বিহর আছে, স্ক্যামেটিকটা রয়েছে, সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। তো আমরা প্রথম আগে বুঝতে পারতাম না, এখন আমরা কাজ করে 10-15 বছর থেকে কাজ করে থাকি, তো এখন আমরা পুরোটা ভালোভাবে বুঝি। তো এই যে আইওআইসিটি দেখেন আমি যে লাগাইলাম একদম সুন্দরভাবে লাগাইছি।